ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে জামে মসজিদ রয়েছে সেটির সামনে থেকেই। আর এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিপি রয়েছেন তিনি কিন্তু নবনির্বাচিত যক্ষু যেই ভিপি সহ অন্যান্য বিজয়ীরা রয়েছে তাদের সাথে কিন্তু এই মুহূর্তে তিনি কোলাকুলি করছেন। আমরা দেখতে পাচ্ছি সাদিক কায়েম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি ভিপি নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম সহ অন্যান্যরা যারা রয়েছেন তাদের সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম তিনি কিন্তু এই মুহূর্তে মোলাকাত করছেন। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি সহ অন্যান্য যেসব প্রার্থীরা ছিলেন তারা কিন্তু এসেছেন শরীফ ওসমান বিন হাদি তার কবর জিয়ারত করতে। আর সেজন্যই মূলত এখানে এই মুহূর্তে সবাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষু নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ছাত্র শিবির সমর্থিত আদম্য জাবিয়ান ঐক্য প্যানেল এবং বুধবার রাতে 11:30টায় বিশ্ববিদ্যালয়ের 38টি কেন্দ্রে ফলাফল বিশ্লেষণ করে কিন্তু বিশ্লেষণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর কানিজ ফাতেমা কাকুরি এই বিজয় ঘোষণা করেন। নির্বাচনে দর্শক, যেমনটি জানেন যে নির্বাচনের ফলাফল অনুযায়ী ভিপিজিএস এবং এজিএস এই তিনটি গুরুত্বপূর্ণ শীর্ষ পদেই কিন্তু সবকটিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে। এবং সেখানে কিন্তু সহসভাপতি পদে আদম্য জাবিয়ান ঐক্য প্যানেলের যিনি প্রার্থী রিয়াজুল ইসলাম তিনি কিন্তু জয়লাভ করেছেন। দর্শক, যেমনটি জানেন যে রিয়াজুল ইসলাম তিনি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি। তিনি ডাকসুর ভিপি সাদিক কায়েমকে সাথে করে নিয়েই তার যে কমিটি নতুন যারা 16টি পদে বিজয় লাভ করেছে তাদের সবাই কিন্তু এখানে এসেছে শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে। মূলত একটু আগে তারা সবাই কিন্তু বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে এসেছেন। আর তারা কিন্তু এখন ভিতরে প্রবেশের চেষ্টা করছেন, বিশেষ করে শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম তিনি সহ তার যে অন্যান্যরা যারা রয়েছেন জিএস সহ অন্যান্য বিজিত যে প্রার্থীরা তারা সবাই মিলে কিন্তু এখানে অপেক্ষমান। আর তাদের সামনে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিপি রয়েছেন সাদিক কায়েম। দর্শক, যেমনটি জানেন এই বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের এমন উদ্যোগকে কিন্তু বেশ প্রশংসার সাথেই কিন্তু মনে করছে, প্রশংসনীয়ই মনে করছে দলমত নির্বিশেষে সবাই। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যক্ষু নির্বাচনের পর ছাত্র রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু এটি। সাম্প্রতি অনুষ্ঠিত যক্ষু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত আদম্য জাবিয়ান ঐক্য প্যানেলের যেই দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যক্ষু নির্বাচনের পরই ছাত্র রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু সামনে এসেছে। সাম্প্রতিক অনুষ্ঠিত যক্ষু নির্বাচনের পরে ছাত্র শিবির সমর্থিত আদম্য জাবিয়ান ঐক্যর যেই প্যানেলে ভিপি জিএস এজিএস সহ 16টি পদে বিজয় অর্জন করে এবং নির্বাচনের বিজয়ের পরেই কিন্তু এখানে ছবি লাগে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই কিন্তু শরীফ ওসমান বিন হাদির
শরীফ ওসমান বিন হাদিকে কিন্তু সমাধিস্থ করা হয়েছে এই জায়গাটিতে। শরীফ ওসমান বিন হাদির সমাধিস্থল আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আসছেন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি, জিএস, এজিএস সহ 16টি পদের বিজয়ী অর্জনকারী যে যারা রয়েছেন তারা মূলত নির্বাচনের ফল প্রকাশের পর নবনির্বাচিত ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম কিন্তু গতকালই এই বিজয়কে উৎসর্গ করেন জুলাই বিপ্লবের শহীদ এবং শরীফ ওসমান হাদি, বিশ্বজিৎ দাস সহ সকল সহযোদ্ধা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে উৎসর্গ করেন। আর এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কিন্তু তিনি এই তাদের এই বিজয়কে কিন্তু তারা উৎসর্গ করেছে। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে কিন্তু বিকেল কেন্দ্রীয় যেই মসজিদের পাশে কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই যেই শরীফ ওসমান বিন হাদির সমাধিস্থল রয়েছে সেখানে কিন্তু তারা এসেছেন মূলত কবর জিয়ারত করতে। সবাই কিন্তু দোয়া করছেন, তারা অনেক আবেগে আপ্লুত হয়ে আছেন, তাদেরকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গতকাল ফল প্রকাশের পর এক সংবাদ সম্মেলনে ভিপি রিয়াজ কিন্তু বলেছিলেন যে আমাদের এই বিজয় শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল, শহীদ ইকরামুল হক সাজিদ, বিশ্বজিৎ দাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছি, এমন কথাটা কিন্তু গতকাল রিয়াজুল ইসলাম, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি শিবির প্যানেল থেকে, তিনি কিন্তু এমনটা বলেছিলেন। এরই ধারাবাহিকতায় আজ যক্ষু নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। আর এই জিয়ারতের মাধ্যমে তারা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। মূলত এই জিয়ারত শুধুমাত্র আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি ছাত্র রাজনীতিতে একটি আদর্শিক ও রাজনৈতিক বার্তা বহন করে। দর্শক, সংবাদ সম্মেলনে কিন্তু গতকাল ভিপি রিয়াজ বলেছিলেন যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখা শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান। যেমনটি দেখছেন দর্শক, এই মুহূর্তে শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করছেন নবনির্বাচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি ভিপি রিয়াজুল ইসলাম। তারা সবাই এখন হাত তুলে মোনাজাত করছেন এবং তার পাশে কিন্তু এই মুহূর্তে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম। যাতে চলে আসে। দর্শক, এই মুহূর্তে রিয়াজুল ইসলাম তিনি কিন্তু মোনাজাত করছেন, আমরা দেখতে পাচ্ছি। অগ্রযাত্রায় প্রচুর থাকে বড় কথা। يا الله يا رحمن يا عالم يا مالك الأملاك يا الله দেখেন খবর দিয়ে দেখেন আরে ভাই, এত কথা বললেন না, ফোন রাখেন। আদিবাসীদের বিরুদ্ধে কথা বলা
ইজ্জত প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দেখছেন 7 নাম্বার রেকর্ড জান্নাতে মেহমান সমস্ত কাজ আমরা যদি সমস্ত করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দান করো আমরা উসমান হাবিবের সামনের পাশে দাঁড়িয়ে তোমার খুশি করি উসমান হাবিব ভাই যে সংগ্রাম ছিলেন আল্লাহ লক্ষ্য করি উসমান আলী তুমি ঘরে ঘরে তৈরি করে দাও আল্লাহ বাংলাদেশ থেকে সকল প্রকার জুলুম মাফিয়া সব কিছু যাতে আমরা বিলীন করতে পারি আমরা সব কিছু দান করবো আল্লাহ তুমি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে সকল ষড়যন্ত্র আল্লাহ আমাদের দেশের মানুষ আমাদের ইমান আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আল্লাহ সব কিছু হেফাজত করা বাংলাদেশের প্রতি তুমি রহমত নাজিল করা বাংলাদেশের প্রতিটা মানুষকে তুমি আল্লাহ রহমতের দ্বারা আপ্লুত করা আমাদের প্রত্যেকজন ভাইয়ের নিরাপত্তা নিশ্চিত করা আল্লাহ ফোন আর বউ তোমার দিনের কথা তোমার দিনের প্রতিষ্ঠার সবটা বিশুদ্ধ রাখতে রাখতে যাতে করে আল্লাহ আমরা শাহাদাত বরণ করে আমাদেরকে সবাইকে শাহাদাত করতে পারি ক্যামেরা পার্সন কে দর্শক যেমনটি দেখছিলেন এত সময় ধরে কিন্তু রিয়াজুল ইসলাম তিনি নিজেই শরীফ ওসমান হাদির জন্য কিন্তু দোয়া করছিলেন মোনাজাত করছিলেন আর দোয়া মোনাজাত শেষে তারা আবার কিন্তু এখন ফিরে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি যে শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের পরে এখন কিন্তু আমরা লক্ষ্য করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবর জিয়ারত করছেন সাদিক কায়েম এবং নবনির্বাচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি সহ 16 জন যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভিপি জিএস এজিএস সহ আপনারা দেখতে পাচ্ছেন
প্রথমে বেগম খালেদা জিয়া কবর জিয়ারত করে এরপরে কিন্তু তারা চলে আসেন শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে, এবং সেইখানে কিন্তু পাশেই শহীদ কবর শরীফ ওসমান বিন হাদিকে রাখা হয়েছে চিরনিদ্রায়। তিনি সেখানেই শায়িত আছেন। সেখানে কিন্তু এসে রিয়াজুল ইসলাম এবং সাদিক কায়েম সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত যে প্রার্থীরা রয়েছে 16টি পদে যারা বিজয় লাভ করেছে, তারা কিন্তু এই শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন, এবং এরপরেই তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি দ্রোহের কবি, যাকে বিদ্রোহী কবি হিসাবেই আমরা জানি, সেই সমাধিস্থল কিন্তু এখন এই মুহূর্তে জিয়ারত করছেন। পরম করুণাময় সৃষ্টিকর্তার দরবারে হাত তুলে অশ্রুসিক্ত কণ্ঠে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নবনির্বাচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি, জিএস, এজিএস সহ যেই মোট 16 জন প্রার্থী রয়েছেন, তারা কিন্তু বিজয়ী প্রার্থীরা কিন্তু এখানে মোনাজাত করলেন। দর্শক, আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলে জানানোর জন্য। ভালো হতো না ভাই, এই যে কাছে চলে গেলেন, এটা কি ঠিক হইলো? এটা কি ঠিক হইলো? সবাই কাছে চলে গেলেন। বসতে হবে। এই সামনে থেকে বসেন না। বসেন ভাই, বসেন আগে। এই আমার দে। ভাই বোম দিয়ে অনেক পরে যাই। এই ভাই নেম পেয়ারিং করে ধরে। ভাই বস বাইরে আছে, একটু অপেক্ষা করেন, তারা ঢুকলে আমরা শুরু করে দিই। ভাই একটু সামনে আগে দাও তো, যাদের হাত খালি আছে একটু সহযোগিতা করুন। আমরা একটু অপেক্ষা করি, আমাদের আরো কিছু সাংবাদিক ভাইরা একটু বাইরে আসছে, ওখানে গেটে দাঁড়া আছে। হ্যাঁ গেছে একজন ভাই, গেছে ভাই, সামনে আসো ভাই। মাল্টিমিডিয়া গুলো ঢুকতে দেন, আর মিডিয়া যেগুলো আছে সাদিক ভাই একজনকে পাঠাইছে। গেছে দর্শক দেখতে পাচ্ছেন ভাই একজন এই নিচে মুহূর্তে বসে যান তো ভাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি যিনি রয়েছেন, তিনি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম এবং নবনির্বাচিত যেই ভিপি, জিএস, এজিএস সহ যে 16 জন বিজয়ী প্রার্থীরা রয়েছে, তারা কিন্তু এখানে এসেছেন এবং আচ্ছা শুরু করে দেন। সম্মানিত সাংবাদিক বৃন্দ, সকলেই অবগত আছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নবনির্বাচিত জেজিএস এবং প্যানেলিস্ট বৃন্দরা আজকে নির্বাচিত হওয়ার পরবর্তী সময়ে প্রথমে 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জন্য তিনি লড়াই করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করা হয়েছে প্রথমে। পরবর্তী সময়ে জুলাই বিপ্লবের সব থেকে অগ্রনায়ক, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তার কণ্ঠস্বর ছিল বলিষ্ঠ ভূমিকার ন্যায়। সেই বিপ্লবী আমাদের শরীফ বিন ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত শেষে আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের
কবর জিয়ারত করেছি। জিয়ারত পরবর্তী সময়ে আমাদের সামনে শুরুতেই সাংবাদিক ভাইদের সামনে কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নবনির্বাচিত ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলে এখানে আমাদের আসার কথা ছিল নির্বাচিত হওয়ার পরে খুবই উৎফুল্ল হৃদয়ে, কিন্তু আমরা এখানে আজকে আমাদের শোকাহত হৃদয়ে আসতে হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং সাথে সাথে একটা লজ্জার বিষয় এজন্য যে রাষ্ট্র আমাদের ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমরা এখানে এসেছি আমাদের সম্মানিত ভাই, যিনি সবসময় বাতিলের বিরুদ্ধে অগ্নিকণ্ঠে কথা বলতেন, যিনি কখনো নিজের জীবনের পরোয়া না করে তার সংগ্রামী যে জীবন ছিল এটা তিনি পরিচালনা করতেন। আমাদের সকলের প্রিয় ভাই শহীদ শরীফ উসমান বিন হাদি ভাইয়ের কবর জিয়ারত করার জন্য আসছি। আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা বিজয় হওয়ার পরে হয়তো শরীফ উসমান ভাইয়ের সাথে দেখা করতে আসব, ভাই আমাদেরকে শুভেচ্ছা জানাবেন, ভাইয়ের সাথে আমরা খাওয়া দাওয়া করব, এটা ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের ভাইকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো, কিন্তু আমাদের রাষ্ট্র এখন পর্যন্ত ভাইয়ের খুনিদের বিচার নিশ্চিত করতে পারেনি। এটা আমাদের জন্য যেমন একটা লজ্জার বিষয়, পাশাপাশি এটা রাষ্ট্রের সিকিউরিটি সিস্টেম এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি হিসাবে দেখছি। আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা প্রথমেই বলেছি যে আমরা শহীদ উসমান বিন হাদি ভাইকে আমরা সবসময় ধারণ করি। আমরা শহীদ উসমান বিন হাদি ভাই যে পথে সংগ্রাম করেছেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে পথে সংগ্রাম করে যাচ্ছেন, আমাদের পথ এক ও অভিন্ন। আমাদের সংগ্রাম জালিমতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে। আমরা এক একজন নির্বাচিত প্রতিনিধি, আমরা শহীদ শরীফ উসমান বিন হাদির কণ্ঠস্বর হিসেবে কথা বলতে চাই। আমাদের জীবনের জন্য কিংবা আমাদের সিকিউরিটির বিষয় নিয়ে আমরা মোটেই ভীত সন্ত্রস্ত নই। আমাদের এই জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের আবার চলে যেতে